আপনারা জানেন গত পরশুদিন মার্কো রুবিওর সাথে, আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথে ডক্টর ইউনূসের টেলিফোনে কথা হয়েছে। এটা যে বেশ খুব যে তোলপাড় করেছে তা কিন্তু না। এর আগে অন্যান্য লোকজনের সাথে কথা বলার পরে যেভাবে ফলাও করে প্রচারণা করেছে, এবার কিন্তু সেরকম একটা করেনি। এবারের এই অথচ মার্কো রুবিও হইল সেকেন্ড ম্যান অব দি ইউএস অ্যাডমিনিস্ট্রেশন, সেকেন্ড ক্ষমতাধারী ব্যক্তি, মানে পররাষ্ট্রমন্ত্রী, সবচেয়ে ক্ষমতাশালী পররাষ্ট্রমন্ত্রী বিশ্বের। তো তার ফোন, তার সাথে কথা বলা, এটা তো একটা মহা উৎসবে করার কথা ছিল। এটা নিয়ে একটা দিবস ঘোষণা করার দরকার ছিল। 5ই আগস্ট নিয়ে দিবস হচ্ছে, আরো অন্যান্য বিষয় নিয়ে দিবস হচ্ছে, জাতীয় দিবস। এটা নিয়ে একটা বিশাল দিবস, একটা জাঁকজমকপূর্ণ উদযাপনের জন্য যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সাথে, আমেরিকার পররাষ্ট্রমন্ত্রীর সাথে ইউনূস সাহেবের কথা হয়েছে। আরে সর্বনাশ, বিশাল একটা কাজ করে ফেলছে। কিন্তু সেরকম কিছু হয়নি। খুব নমনীয় ভাষায়, নমনীয় ভাবে পারলে হয়তো প্রচারই করতো না, এটা এরকম কথা হয়ে যায় কেন? তার আগে বিষয়টা হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা বিষয়। এখান থেকে বলা হয়নি, ওই ডাস্টবিন শফিক তো এটার স্টেটমেন্টটা দিয়েছে, ও কিন্তু বলেনি যে ফোনটা কে করেছে, ইউনূস করেছে না রুবিও করেছে। আবার স্টেট ডিপার্টমেন্টের যে স্টেটমেন্ট দিয়েছে সেখানে কে ফোন করেছে সেটা উল্লেখ না করে বলেছে কথা হয়েছে। প্রথম পর্বে কথা হচ্ছে যে বিষয়টা হয়েছে ইলন মাস্কের মতো। ডক্টর ইউনূস তখন দুবাইতে, তার লোক দিয়ে সে ইলন মাস্কের অফিসে যোগাযোগ করিয়ে ইলন মাস্কের সাথে কথা বলতে চেয়েছে। ইলন মাস্ক বলেছে বা তার লোক দিয়ে বা জানিয়েছে যে উনি সময় মতো, যখন সময় পাবে তখন কথা বলবে। ঠিক উনি যখন সময় পেয়েছে তার অফিস থেকে তাকে কানেক্ট করে দিয়েছে। এখানেও ঠিক তাই ঘটেছে। ইউনূস সাহেবের তরফ থেকে স্টেট ডিপার্টমেন্টকে তার ইচ্ছা প্রকাশ করা হয়েছে, একটু জরুরি কথা আছে, একটু কথা বলতে চাই। তখন ওনার অ্যাভেলেবেল সময়ে তারপর কানেক্ট করেছে তারকে কথা বলার জন্য। এখন হিতে বিপরীত কথা আলোচনায়, সেটা কেমন? সেটা হচ্ছে ইউনূস সাহেব ফোন করেছে, প্রথম কারণটাই হচ্ছে, মেইন কারণ যেটা, সেটা হচ্ছে যে আগামী 3 তারিখে আমাদের উপরে যে শুল্ক আরোপ করা হয়েছে আমেরিকার প্রেসিডেন্টের তরফ থেকে 34%, সেটা 9 তারিখে হলো সেটার ভ্যালিডিটি শেষ হয়ে যাবে। এর মধ্যে যদি কোনো চুক্তি না হয় তাহলে ওই 34% ট্যাক্স আমাদের উপরে ইম্পোজ হবে, অ্যাক্টিভ হবে। এখন 3 তারিখ হলো ওই খলিল, ডক্টর খলিলের সাথে কি উপদেষ্টা, সিকিউরিটি অ্যাডভাইজার, তার সাথে দেখেন। এবং সেখানে ইয়েও থাকবে, ওই আরেক বাটপার বাণিজ্য উপদেষ্টা বশিরউদ্দিন। এই 2 জন থাকবে বাণিজ্য মন্ত্রণালয়ের ওই মাঝারি র্যাঙ্কের কিছু লোকজনের সাথে ফাইনাল ডিসকাশন করবে, তারা কি দিবে। এবং সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হচ্ছে যে শর্তের কথা এখন বলা হচ্ছে, সেই শর্ত পালন করা বাংলাদেশের পক্ষে অসম্ভব। এখন ইউনূসের জন্য অসম্ভব কিছু না,
ইউনূসের যদি বলে যে বাংলাদেশকে আগামী 200 বছরের জন্য আমেরিকার কাছে লিজ দেওয়া হলো, উনি ওটার মধ্যে সাইন করে দিবে, শুধু তাকে ক্ষমতায় থাকার জন্য ব্যবস্থা করতে হবে, আর কোনো কিছু দরকার নেই। কিন্তু বাস্তবিকভাবে বাংলাদেশের জন্য সেটা হবে বিশাল ক্ষতিকর একটা, ভয়ানক ক্ষতিকর একটা সেই দুই শর্ত। শর্তগুলো কি? আগে প্রশংসা, তো এইটার থেকে একটু রেহাই পাওয়ার জন্য উনি আবদার করেছে পররাষ্ট্রমন্ত্রীর সাথে একটু কথা বলবে, জরুরি। তো জরুরি যখন, তখন উনি কথা বলেছে। এখন উনি তো ওনার কথা বলেছে যে আমি তো এইরকম একটা বিপদে আছি, আমি তো এইরকম সংস্কার করতেছি, নির্বাচন দিতেছি, এইসব করতেছি, এই দুর্নীতি বের করতেছি, অনেক টাকা পাচার হয়ে গেছে, এইসব কাহিনী বলে ঠেলে বিরাট একটা কিছু করে ফেলতেছে। উনি মহৎ কাজ করতেছে, ওহী নাজিল হয়েছে ওনার উপরে, উনি সেই কাজগুলো করার চেষ্টা করতেছে এবং তাদের সহযোগিতা চাইতেছে। এখন মূল কথা হচ্ছে যে আপনারা এখন এই শুল্কের ব্যাপারটা যদি আপনারা আমাকে একটু মানে না করেন, সাপোর্ট না দেন, আমাকে একটু কনসেশন না দেন, তাহলে তো আমি তো গদিতে থাকতে পারবো না, তাহলে তো আমাকে বের করে দিবে, আমাকে এখানে একটু ছাড় দিতে হবে। আমি আপনাদের থেকে গম নেব, তুলা নেব, বোয়িং বিমান কিনবো, শুল্ক আমি যেগুলি আমদানি কম হয় কিন্তু সেগুলো শুল্ক কমায় দিব, তবুও আমাকে একটু রেহাই দেন। আমি যতটুক বিভিন্ন সূত্র থেকে, বিভিন্ন থেকে বিভিন্ন রকমের তথ্য ব্যক্তিতে আমার একটা মানে ধারণা হচ্ছে, মার্কো রুবিও তাকে বলেছে এই ব্যাপারগুলো আমাদের কনসার্ন ডিপার্টমেন্ট আছে, দে আর ভেরি মাচ অ্যাক্টিভ, দে নো হোয়াট টু ডু, বেটার send your people to talk to them, negotiate them, they will finalize it. এই হলো শেষ ওই লাইনটা। এখন হলো মার্কো রুবিও যখন সুযোগ পেয়েছে, এদের সাথে তো কথা বলারই তাদের প্রয়োজন নাই বা সময়ও নাই, they are too busy with other burning issues around the world, and Marco Rubio is the key person to deal with that concerns. এখন মার্কো রুবিও আসলো আসল জায়গায়। যখন কথাই বলতেছি, তাহলে আমাদের কথাটা আমরা বলে ফেলি। সেই কথাটা হচ্ছে, আপনি এইভাবে তো একটা আনইলেক্টেড গভর্নমেন্ট একটা দেশকে রান করতে পারে না। কান্ট্রি লাইক বাংলাদেশ, দিস ইজ দ্য 8th লার্জেস্ট পপুলেশন ইন দ্য ওয়ার্ল্ড and is a very promising country. So what is about election? তখন সে বলতেছে, আমার সাথে তো এরকম সবার সাথে কথা হয়েছে, আমরা ঐক্যবদ্ধ হয়ে গেছি, আমি এই বছরের শুরুতেই আমি নির্বাচন দিয়ে দিচ্ছি এবং খুব ভালো নির্বাচন হবে, সবকিছু হবে। তখন তাদের বক্তব্য হচ্ছে, অন বিহাফ অফ দি আমেরিকান গভর্নমেন্ট, মার্কো রুবিও হয়তো বলেছে যে আমরা একটা ফেয়ার ইলেকশন চাই, আমরা একটা ইনক্লুসিভ ইলেকশন চাই। আপনি আওয়ামী লীগের মতো একটা সর্ববৃহৎ বা একটা বৃহৎ রাজনৈতিক দলকে আপনি নিষিদ্ধ করেছেন, উই ডোন্ট লাইক ইট। সকল দলের অংশগ্রহণে, মেজর প্লেয়ার যারা রাজনীতিতে, তাদের অংশগ্রহণে, অ্যাটলিস্ট বিএনপি এবং আওয়ামী লীগের অংশগ্রহণে আমরা নির্বাচন চাই। এবং সেই ক্ষেত্রে যদি কেউ আপনার সুপারভিশনকে অ্যাকসেপ্ট না করে, or কেউ কোনো দল যদি আপনার নিউট্রালিটি নিয়ে কোশ্চেন রেইজ করে, ইন দ্যাট কেস ইউ ক্যানট কন্ডাক্ট দ্যাট ইলেকশন, ইউ হ্যাভ টু ফাইন্ড অল্টারনেটিভ ওয়েজ। উই আর নট সাজেস্টিং ইউ হোয়াট ইউ উইল বি ডুইং, বাট দেয়ার মাস্ট বি অল্টারনেটিভ accepted by the concerned parties. এই আসমানিবালা ওনার উপরে জারি হয়েছে। এখন এটা তো ইউনূসের আত্মহত্যার সামিল। পরে আসছে, এই পার্টটা শেষ করতেছিল। এখন তাকে দুইটা শর্ত দেওয়া হবে এই আমাদের এই নেগোসিয়েশনে। সেখানে হচ্ছে
আমেরিকা যদি কোনো রাষ্ট্র, কোনো দেশকে, কোনো প্রতিষ্ঠানকে স্যাংশন দেয়, বাংলাদেশ মাস্ট ফলো দ্যাট। কোনো কারণে ধরে নিলাম যে আমেরিকা চায়নার উপরে অহরহ স্যাংশন দিচ্ছে, বাংলাদেশকে সেই স্যাংশন ফলো করতে হবে। মানে ওই জিনিসটা বাংলাদেশ আর চায়নার সাথে ডিল করতে পারবে না, ইনক্লুডিং এমনকি রাশিয়ার সাথে হতে পারে বা অন্য কোনো আমেরিকার হোস্টাইল কান্ট্রির সাথে হতে পারে। এখন দ্বিতীয়টা হচ্ছে, আমরা যদি কোনো সুবিধা তোমাকে দেই বা তুমি যেই সুবিধাটা আমাকে দিবা, সেটা যেই সুবিধাটাই হোক, করের সুবিধা, ইম্পোর্ট সুবিধা, যাই দাও, এই সুবিধাটা সেটা নেগোসিয়েটররা ঠিক করবে তুমি তোমার কাছ থেকে কি সুবিধা তারা নেবে। দি সেম সুবিধা, ফ্যাসিলিটিস ইউ ক্যানট ওপেন ফর এনি আদার কান্ট্রি ইন দি ওয়ার্ল্ড। আর কাউকে তুমি এই সুবিধা দিতে পারবা না, যেটা কোনো স্বাধীন সার্বভৌম ওপেন কান্ট্রি লাইক বাংলাদেশ, যার সাথে সারা বিশ্বের সাথে এইরকম কোনো, বিশ্বের কোনো দেশের সাথে এরকম কোনো শত্রুতা নাই যাকে আমরা এরকম করে অ্যাকসেপ্ট ইসরায়েল। তো সেই ক্ষেত্রে আমেরিকা ইজ নট আওয়ার মেইন মার্কেট ফর এক্সপোর্ট, দি ইউ ইজ দি মেইন মার্কেট ফর এক্সপোর্ট। এখানে অনেক লম্বা আলোচনা হবে, এটা আমি শুক্রবার পরশুদিন সেই দিন আমি এই বিষয়টা নিয়ে আরো ডিটেলস আলোচনা করবো, একটু অনেক বিস্তারিত বলতে পারবো। তো এই some conditions which cannot be acceptable, সেরকম জিনিস সামনে দাঁড়িয়ে, তার মানে হচ্ছে এমন শর্ত তোমাকে দেব সেটা তুমি পালন করতে পারবে না। ইন দ্যাট কেস আমরা তোমার উপরে আমাদের যা করার সেটা আমরা করে ফেলবো, তাতে তুমি বাঁচো মরো যা তোমার হয় না, আমার কিছু করার নেই। সো তাকে অন্য ভাবে তাকে ধরবে। এতদিন যে টিকে আছে, এই টিকে থাকার মূল কারণ হচ্ছে, এটা হলো ডোনাল্ড ট্রাম্প বা মার্কো রুবিও, তুলসী গ্যাবার্ড, এদের সম্পূর্ণ ইচ্ছার বাইরে এসে টিকে আছে। কিভাবে? সেখানে তাকে কিছু অ্যাসাইনমেন্ট দেয়া হয়েছে যেখানে কোনো প্রোগ্রেস নেই, কোনো ইমপ্রুভমেন্ট নেই, এবং সেটার কোনো ফিউচারও নেই। বিকজ সকল রাজনৈতিক দল, ইনক্লুডিং আওয়ার আর্ম ফোর্সেস, বলে দেওয়া হয়েছে করিডোর, চ্যানেল যাই হোক, বন্দর, এগুলো আমরা দিচ্ছি না, কাউকে দেব না, এটা আমাদের দেওয়ার অথরিটি নেই, এটা সংসদ বা পরবর্তী সরকার এটা ঠিক করবে। সো এটা ফিনিশ, অন্তত ইউনূসের জন্য। তো তাকে দিয়ে তো আর কোনো কাজ হচ্ছে না, আসল কাজ যেটা করার সেটা তো আর হচ্ছে না। সেই জন্যে এখন সে একটা মুসিবতের মধ্যে পড়ছে যে ইলেকশন তাকে দিতেই হবে। কিন্তু দিতে হবে মানে কি, তাকে আগে সরতে হবে, বিকজ আওয়ামী লীগ উইল নট অ্যালাউ হিম টু কন্ডাক্ট নেক্সট ইলেকশন। সো ইফ আওয়ামী লীগ নট পার্টিসিপেট in the next election, there will be no election. But entire world is demanding immediate election and the regular government, elected government. So, আমি মনে করি ইউনূস তো ইলেকশন কন্ডাক্ট করতে পারবে না, হি ইজ ফিনিশড, এনি টাইম সুন হি উইল বি গন। তো এখন আমি মনে করি আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যে বলেছেন 1 জানুয়ারি 26 সে একটা নির্বাচিত সরকার দেখতে চায়, মিনস বাই 30th December in this year election must be conducted or held. So আমি মনে করি ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে। সেই ক্ষেত্রে ইউনূস
ইউনূসকে যেতেই হবে। এখন ইউনূস কখন যাবে এই প্রসঙ্গে আমি আরো বিস্তারিত, আমি আজকে একটা ফেসবুকে পোস্ট দিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী ফিরে আসার তারিখ ঘোষণা করবেন, যারা তাকে ফিরিয়ে এনে ফাঁসি দেওয়ার জন্য স্বপ্ন দেখতেছেন, উনি যখন ঘোষণা দিবেন আমি অমুক তারিখে আসব, তখন তারা কি করবেন, আজ থেকেই যেন তারা সেই ভাবনা শুরু করেন। এই ছিল আমার কথা ওখানে। তো এই কথা বলেই আমি আজকের আলোচনা শেষ করব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে আসবেন, বাংলাদেশে নির্বাচন হবে, ইউনূস থাকবে না। ইউনূস জেলে থাকবে না প্যারিসে থাকবে আল্লাহ জানে, আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানে সে কোথায় থাকবেন, কি করবেন। এখন সব কিছুর ডিসাইডার হয়ে গেছেন শেখ হাসিনা। কারণ ওয়ার্ল্ড পাওয়ার যারা বা ওয়ার্ল্ড পাওয়ার্স যারা, তারা এখন ডিসাইড করেছে নির্বাচিত সরকার দেখতে চায় সুনেস্ট পসিবল টাইম, এবং ইনক্লুডিং বা আওয়ামী লীগ। তারা মেনশনও করেছে আওয়ামী লীগকে সহ নির্বাচন করতে হবে। তো আওয়ামী লীগকে সহ নির্বাচন করলে দেয়ার উইল বি লট অফ গিভ এন্ড টেক, লট অফ নেগোসিয়েশন। তার মধ্যে নাম্বার ওয়ান হলো নট আন্ডার ইউনূস। এগুলো নিয়ে আমি দু একদিনের মধ্যে কথা বলবো। কথা বলার আরো জরুরি বিষয় আছে। দিনে দিনে অনেক গুরুত্বপূর্ণ আলোচনার রসদ তৈরি হচ্ছে, উপাদান তৈরি হচ্ছে। নিশ্চয়ই সেগুলোর ভিত্তিতে আমি আমার মতো করে আপনাদের সাথে যতটুকু সম্ভব আমি শেয়ার করব। অনেকে অনেক কিছু প্রশ্ন করে, এটা বলে, এটা কি সেটা কি, অনেক কথা আমি বলতে পারি না। কৌশলগত কারণে আমার মুখ দিয়ে সেসব কথাগুলো বের হওয়া ঠিক না। কারণ আমাকে যারা চিনেন জানেন গত 30, 40, 50 বছর পর্যন্ত তারা জানেন যে আমি কোন পর্যায়ে কার সাথে কিভাবে, বা মাননীয় প্রধানমন্ত্রী বা আমাকে কতটুকু স্নেহ করেন, মায়া করেন, মমতা করেন, আদর করেন। সো এটা যেহেতু অনেকেই জানে, আমার কথাকে যেহেতু অনেকে সেইভাবে এখান থেকে কিছু, এই কথার নির্যাস থেকে অনেক কিছু তারা আশা করেন, I must be very careful for talking everything. So অনেকে হয়তো অনেক সময় অনেক কিছু কনক্লুড করতে পারেন না আমার কথায়, আই এম সরি ফর দ্যাট। কিন্তু যতটুকু সম্ভব আমি ততটুকুই বলবো। তাতে যদি কিছু চিন্তার খোরাক হয়, আপনাদের জানার খোরাক হয়, ওইটাই আমার সার্থকতা। ভালো থাকবেন সবাই।